পিকনিক মরশুমে সকলেই পিকনিকের স্বাদ নিলেও সাধু সন্ন্যাসীরা কেন বাদ যাবে? বুধবার ধূপগুড়ির খুকুগোল বস্তি এলাকায় সাধু সন্ন্যাসীদের নিয়ে এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন হয়। সেখানে এই ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের প্রায় 500 এর অধিক সাধু সন্ন্যাসীরা অংশ নেয়। জানা গেছে, ধূপগুড়ি গিলান্ডিপাড়ের গ্রামীণ চিকিৎসক রতন রায়ের উদ্যোগে প্রথম সাধু সন্ন্যাসীদের নিয়ে বনভোজনের শুরু হয়। তারপর সেখানকার সমস্ত যুবকদের উদ্যোগে তৈরি হয় আমরা সবাই সংগঠন। আর এই সংগঠনের উদ্যোগেই 7 বছর ধরে এই বনভোজনের আয়োজন হয়ে আসছে। তবে সাধু সন্ন্যাসীদের বনভোজন করাতে পেরে খুশি প্রফুল্ল রায়ের মতো সমাজসেবীরা, তেমনই খুশি সাধু সন্ন্যাসী সমাজও। তারা এদিন ভারত মাতার পুজো করে খোল করতাল সহকারে ধর্মীয় গান ও গীতা পাঠের মাধ্যমে বনভোজনের আনন্দ উপভোগ করেন। তারপর সকলে মিলে ভোজন সারেন। জলপাইগুড়ি থেকে সানি রয়ের রিপোর্ট, এইচপিআর নিউজ। আমার জিন্দাকে সফল এখানে যে এসেছি লক্ষ লক্ষ সাধু সঙ্গে যতগুলো আয়োজন করছে, এবার 7 বছর হয়ে যায়। আমি আশা করি এরা মনে হয় আগামীতে মনে হয় আরো 2-3 হাজার হয়ে যাবে। এখন তো 5-7 হয়ে গেছে, আগামীতে 5-7 হয়ে যাবে। এই যে আমি যতদিন বেঁচে আছি এই ভক্তদের বলবো, আমি যতদিন বেঁচে অন্তত এই পথে সেই প্রতিষ্ঠানের সনাতন ধর্মকে পরিচালনা করে ভারত মাতার নাকি নিয়ে ওনার প্রতীক চিহ্ন নিয়ে আমরা যেন আরও সাধু সঙ্গ নিয়ে এগিয়ে যেতে পারি, প্রতি বছর সম্মেলন করতে পারি। এই জন্য আমি পৃথিবীতে ধন্য সনাতন ধর্মে আজও মানুষ আছে, সোনার মানুষ ভারতবর্ষে, তারা সাধু সন্ন্যাসী ভালোবাসে, এই জন্য তারা সাধু সন্ন্যাসী বনে। আপনার নাম কি? আমার নাম হলো মঙ্গল মন্ডল, কিন্তু মানুষ এটাকে জয় ভবা পাগল চান। আমি আচ্ছা, হঠাৎ আজকে আপনাদের এই কি উদ্যোগ? আজকে মূলত প্রতি বছরের না এবারও আমরা 7ম বর্ষে পদার্পণ করলাম। আমাদের সংগঠন, যেটা স্বেচ্ছাসেবী সংগঠন, প্ল্যান দিয়েছি আমরা প্রতি বছরের নয় এবারও আজকে 22শে জানুয়ারি ধুবড়ি ব্লকের অন্তর্গত খুকলুং বস্তিতে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। কারণ আমাদের ভাবনা আসলো তখনই যখন আমরা দেখলাম যে কিছু সংসার ছাড়া মানুষ আছে, সাধু সন্ন্যাসী মানুষজন আছে, তারা হয়তো আরও 10-5টা লোকের মতো তারা পিকনিক বা বনভোজন করতে পারে না, যার জন্য আমাদের এই উদ্যোগ হচ্ছে। আমরা তো যারা সাধারণত জীবনযাপন করে তারা সবাই প্রত্যেকেই বিভিন্ন রকম অনুষ্ঠানে বা জানুয়ারি মাসে পিকনিকের জন্য আমরা যাই, কিন্তু যারা সাধু সঙ্গ বা বৈষ্ণব সঙ্গে যুক্ত আছে তারা তো বাইরে কোথাও যেতে পারে না, এবং তারা বন্ধু বান্ধবের সঙ্গে বা কোথাও অন্য জায়গাও যেতে পারে না। এই জন্য এই উদ্যোগ, যাতে তারা সবাই একসঙ্গে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে, এই সাধু সঙ্গ আমাদের এটাই উদ্যোগ।